ইব্রাহিম রাইসির হাত ধরেই নতুন করে স্বপ্ন দেখছিল ইরান। ইরান রাশিয়া তুরস্কের জোটের কাছে কোথাও গিয়ে কোণঠাসা হচ্ছিল পশ্চিমা বিশ্ব। সেই ভয় ধরে গিয়েছিল যুক্তরাষ্ট্রের মনেও। কিন্তু রাইসির প্রয়াণে কি হাঁফ ছেড়ে বাঁচল পশ্চিমারা? বিশ্ব ভূ রাজনীতিতে যে অঙ্কে চলছিল তেহরান, যে কৌশলে নিজেদের শক্তি বাড়াচ্ছিল, সেখানেই কি বড় ধাক্কা? ইরানের জন্য সুখবর, প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর রাশিয়া, চীন ও ইরান কাছাকাছি চলে এসেছে। তেহরান সম্ভবত পশ্চিমের সাথে কঠোর কূটনীতিতে থাকবে। রাশিয়া ও চীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের সাথে সম্পর্ক জোরদার করতে চলেছে। প্রয়াত রাইসির উত্তরসূরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিরুদ্ধে কঠোর মনোভাব বজায় রাখার আশা করছেন। রাশিয়ার আইনসভা স্টেট ডুমার চেয়ারম্যান ভ্যাচেস্লাভ ভলোদিন এবং চীনের ভাইস প্রিমিয়ার ঝাং গুওকিং তেহরানে রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের শ্রদ্ধায় আয়োজন করা একটি স্মরণসভায় যোগ দিয়েছিলেন। ভলোদিন ও ঝাং ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভলোদিনকে রাইসির মৃত্যুতে তার সমবেদনা জানাতে বলেছিলেন। পুতিন বলেছেন, রাইসি একজন খুব নির্ভরযোগ্য অংশীদার ছিলেন, যিনি জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত ছিলেন এবং চুক্তিকে সম্মান করার জন্য তাকে বিশ্বাস করা যেত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মোখবারকে শোক বার্তা পাঠিয়ে বলেছেন, রাইসির মৃত্যু ইরানি জনগণের জন্য একটি বড় ক্ষতি এবং চীনা জনগণও একজন ভালো বন্ধুকে হারিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সঙ্গে বৈঠকে ইরানের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করার পরিকল্পনার রূপরেখা দিয়েছেন। রাইসির অধীনে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল এবং চীন, রাশিয়া এবং ওই অঞ্চলের অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশগুলির সাথে সম্পর্কের দিকে মনোনিবেশ করেছিল। গত বছরের জুলাইয়ে ইরান চীন ও রাশিয়ার নেতৃত্বে আঞ্চলিক গ্রুপিং সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দেয়। ইরান রাশিয়ার নেতৃত্বাধীন সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলির একটি মুক্ত বাণিজ্য চুক্তি ইউরেশিয়ান ইকোনমি ইউনিয়নেও স্বাক্ষর করেছে। মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে ইরান চীনে অপরিশোধিত তেল রপ্তানি জোরদার করেছে। রাশিয়া ও চীন ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ককে অগ্রাধিকার হিসেবেও দেখছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে তেহরানের সরবরাহ করা ড্রোন ব্যবহার করে ইরানের সাথে সামরিক সহযোগিতা বাড়িয়েছে। চীন মধ্যপ্রাচ্যে তার ক্রমবর্ধমান প্রভাব প্রদর্শন করে গত বছর ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য একটি চুক্তি করে। রাইসির অধীনে ইউরোপের সাথে ইরানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মতো কিছু নেতা রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, তবে রাইসির শেষ শ্রদ্ধায় উচ্চপদস্থ কর্মকর্তাদের পাঠাননি।